2 মাসের মধ্যে দেশের সব বিচারিক আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত, এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। দুর্বল চিন্তার মানুষ, বুয়া খাটাস তো মাথায় কোনো আইডিয়া। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমি একটা সংবাদ পড়েছি, সেইটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। মুজিবুর রহমান সাহেবের ছবি, ওই যে আপনি বলছেন ওই ছবি, তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই? এটা কিন্তু লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? এবং কিছু ক্ষেত্রে ম্যাচিউরড কিছু কাজ করতে হবে, টেকনিক্যালি ডিল করতে হবে। একজন উপদেষ্টার কাজ না ওই ছবি সরানো। ছবি সরানো অনেক লোক আছে। এই সমস্ত ঘটনা তৈরি করে আরও পরিস্থিতি গোলাটে তৈরি করে কিংবা একটা অস্বাভাবিক ঘটনার নজির স্থাপন করা, এইগুলো আমরা চাই না। দেখেন, এবং এরপরে 8 থেকে 24-এর শাসন আমলটা দেখেন, আপনি দেখবেন দুটো শাসন আমলের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স কিন্তু নাই। ওই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে দেশ বিদেশে বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে যখন বঙ্গভবনে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন, তখন সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তাদের শপথ অনুষ্ঠানের পিছনে দেয়ালে টানানো শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থানটা এমন হয়েছে যে এই দেশের কোনো জনগণ, কোনো সাধারণ নাগরিক এখন আর শেখ পরিবারের পক্ষে কোনো জয়গান শুনতে চায় না, শেখ হাসিনার পক্ষে কোনো জয়গান শুনতে চায় না। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাদের এই আত্মীয় স্বজন যারাই আছে, কারো ব্যাপারে এদেশের জনগণ এখন আর সিম্পিতি দেখাতে চায় না। আমরা আজকে এক বুদ্ধিজীবীকে দেখলাম, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি মন্তব্য করলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। আমি এ প্রসঙ্গেই কথা বলতে চাই যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নামানো ঠিক হয়নি, এই মন্তব্য যারা করছেন তাদের কাছে আমি সবার আগে প্রশ্ন তুলতে চাই যে আপনাদের কাছে তাহলে গত 16 বছরে শেখ হাসিনার রাজত্ব সেটাও নষ্ট হওয়া ঠিক হয়নি? আপনাদের কাছে মনে হবে না যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গিয়েছেন কিংবা তার এখান থেকে বের হওয়া উচিত হয়েছে, এটাও ঠিক হয়নি? আপনার কাছে মনে হবে না যে আজকের বাংলাদেশে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা উচিত, কিন্তু আপনি বলবেন যে নিষিদ্ধ করা এটা ঠিক হয়নি বা হবে না? যেমনটা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকেই এই মন্তব্য কিন্তু করেছেন। আমি চরমভাবে বিরোধিতা করেছি এবং বলেছি যে এই বক্তব্য যারা দেন তারা আসলেই দীর্ঘ 16 বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছেন। কারণ চোখের সামনে ছাত্রলীগ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। সেই ছাত্রলীগের জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বিন্দুমাত্র আবেগ দেখাতে পারে না কিংবা কোনো ব্যক্তি দেখাতে পারে না। আপনি কি আওয়ামী লীগের অফিসিয়াল স্টেটমেন্ট এখন পর্যন্ত পেয়েছেন? ছবির বিরুদ্ধে তারা প্রতিবাদ লিপি কোনো জায়গায় এখনো দিয়েছে কিনা? তার আগেই আপনার পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকে অতি আবেগী হয়ে ভালোবাসা প্রকাশ করার মানেটা কি? আজকের এই শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি না থাকবে সেটা এদেশের জনগণের সিদ্ধান্ত। জনগণ 5ই আগস্ট যে বিপ্লবটা সাধিত করেছে, এইটা বাংলাদেশের জনগণের যে আবেগ অনুভূতি এবং জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার একটা প্রতিফলন ঘটেছে। এই জায়গায় কোনো একক দল কিংবা মত কিংবা ছাত্র কিংবা সুধী কিংবা আর্মির অবদান না, এটা সমগ্র বাংলাদেশের জনগণের একটা অবদান এবং জনগণ অতিষ্ঠ হয়ে তারপরে কাজ করেছে। তো জনগণ যেই দলের উপরে অতিষ্ঠ হয়েছে, যেই ব্যক্তির উপরে অতিষ্ঠ হয়েছে, সেই দল এবং ব্যক্তির উপরে আমি আবেগ দেখাবো, ভালোবাসা দেখাবো, নিশ্চয়ই সেটা এদেশের জনগণ কোনোদিন ভালোভাবে নিতে পারবে না, নিবে না।